রিসেন্টলি আমি গ্রিন কার্ড পেয়েছি মাত্র 5-6 দিন হয় ধরেন। তো আমি এখন এই গ্রিন কার্ডটা পেয়েছি মেরিট বেসে, 2 বছরের কন্ডিশনাল গ্রিন কার্ড, যেহেতু আমার বিয়ে 2 বছর হয়নি। তো আমি এখন এই মুহূর্তে দেশে যেতে চাচ্ছিলাম কারণ আমি প্রেগনেন্ট। 2 বছর আগে এসাইলাম উইন করছি। 2 বছর আগে আপনি এসাইলাম উইন করেছেন? জি 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 জি। ওকে। পরে আমার গ্রিন কার্ড ইন্টারভিউ আসছে, কিন্তু ইন্টারভিউ আবার ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আর 7 থেকে 8 মাস হয়েছে আমার আর গ্রিন কার্ড ইন্টারভিউ আসে নাই। 2023 সাল থেকে যারা ওয়েট করছে I-45 অ্যাপ্লাই করার জন্য 485 সিজ কেসে, তাদের কি করণীয়? রিসেন্টলি আমি গ্রিন কার্ড পেয়েছি মাত্র 5-6 দিন হয় ধরেন। তো আমি এখন এই গ্রিন কার্ডটা পেয়েছি মেরিট বেসে, 2 বছরের কন্ডিশনাল গ্রিন কার্ড, যেহেতু আমার বিয়ে 2 বছর হয়নি। তো আমি এখন এই মুহূর্তে দেশে যেতে চাচ্ছিলাম কারণ আমি প্রেগনেন্ট। তো আমি এখানে আমার কাজ করা বা একটু খাবার দাবার অনেক প্রবলেম, তো আমি চিন্তা করলাম 3 বা 4 মাস আমি দেশে থেকে আসতে চাচ্ছিলাম। তো এই মুহূর্তে যদি আমি আমি কেবলই নতুন গ্রিন কার্ড পাইছি, এই মুহূর্তে যদি আমি দেশে গিয়ে থাকি 4 মাস, আবার যখন ব্যাক করব কোনো প্রবলেম হবে? বা আমি যদি যাই কি কি ট্রাভেল ডকুমেন্ট নেওয়া প্রয়োজন আমার সাথে, আমাকে যদি এটা বলে হেল্প করতেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ নাজিয়া, আপনাকে ফ্লোরিডা থেকে ফোন করার জন্য। রাঞ্জা, আপনি আশা করি বুঝতে পেরেছেন ওনার কথাগুলো, শুনতে পেরেছেন না? ভেরি রিসেন্টলি শি গট হার গ্রিন কার্ড থ্রু ম্যারেজ বেজ অফ কোর্স। এখন উনি প্রেগনেন্ট এবং উনি দেশে যেতে চাচ্ছেন। এই গ্রিন কার্ড নিয়ে যদি দেশে যে 3-4 মাস থেকে চলে আসেন, আসার সময় কোনো সমস্যা হবে কিনা? দ্বিতীয়ত, উনার কোনো এক্সট্রা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যেতে হবে কিনা, না পাসপোর্ট ইজ সার্ভিস এনাফ অ্যান্ড হার গ্রিন কার্ড ইজ এনাফ? তো এটা সম্বন্ধে উনি জানতে চাচ্ছিল হাউ সেফ ইট ইজ টু গো রাইট নাও। So technically you are allowed to stay 6 months outside the country on your green card. Facially কোনো প্রবলেম হওয়া উচিত না, বাট স্টিল these are different times, অনেক পলিসি চেঞ্জ হচ্ছে, আর things are very uncertain. তো আমি এটা লিগাল অ্যাডভাইস দিচ্ছি না, কিন্তু আমি জাস্ট বলবো জাস্ট বি কেয়ারফুল as to what you do. ওকে, অ্যান্ড উনি তো 6 মাস থাকবে না, উনি বলছে 3-4 মাস পরে ভিতরে চলে আসবে। তো যেহেতু উনি গ্রিন কার্ড নতুন পেয়েছেন এবং উনি ট্রাভেলে কোনো সমস্যা হওয়ার কথা কি আছে? আমার তো মনে জানি না, আমি আপনি বলতে পারেন। হওয়া উচিত না, কিন্তু ওনার অ্যাকচুয়ালি given how recently she got the green card plus the fact that ওনারা 4 মাস থাকছেন, জি, আমি সাজেস্ট করবো মেবি জাস্ট এক্সারসাইজ কশন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ নাজিয়া, আপনার উত্তর পেয়েছেন আশা করি। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আমার নাম তাহমিদ, ব্রঞ্জ থেকে বলছি। জি তাহমিদ ভাই, ব্রঞ্জ থেকে। আপনার প্রশ্নটা বলুন তাহমিদ ভাই। জি, প্রশ্নটা হচ্ছে আমার এসআইজে অ্যাপ্রুভ হইছে 2023 জুনে, তারপর থেকে আমি ওয়েট করতেছি, আমার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে নেক্সট ইয়ারে। তো কত সময় লাগতে পারে লাইক ভিসা বুলেটিনটা ক্লিয়ার হওয়ার জন্য, বা এমন কোনো সম্ভাবনা আছে কিনা আগে যেরকম ছিল এশিয়ান এবং অন্য দেশগুলো আলাদা ছিল এবং স্প্যানিশ কান্ট্রিগুলো আলাদা ছিল, লাইক অ্যাপ্রক্স কত সময় লাগতে পারবে? আর ইজ দেয়ার এনি আদার ওয়ে ফর গেটিং ওয়ার্ক পারমিট উইথাউট অ্যাসাইলাম? ওকে, সো আপনি অ্যাসাইলাম এর কথা বলছেন না? আপনার অ্যাপ্লিকেশন তো অ্যাসাইলাম থ্রুতে না? জি না, আমার এসআইজে তে সিজ। ওকে, জি জি, অ্যাপ্রুভ হইছে 2023 জুনে। 23 জুনে অ্যাপ্রুভ হয়েছে। এখন আপনি ওয়েট করছেন কিসের জন্য? গ্রিন কার্ডের জন্য, I-485 অ্যাপ্লাই করার জন্য। ওকে, রাঞ্জা, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেড? উনি বলছেন যে ওনার গ্রিন সিজ অ্যাপ্রুভাল হয়েছে 2023-এ, 2020-তে ওনার সিজ অ্যাপ্রুভাল হয়েছে। এখন I-485 অ্যাপ্লিকেশন করছেন, কি করণীয় ওনার জন্য? কতদিন সময় লাগতে পারে? হ্যাঁ স্যার, আপনার ক্যাটাগরি EB4 হবে। আপনি EB4 গুগলে গিয়ে প্রায়োরিটি ভিসা বুলেটিন চেক করুন। আপনার তারপর সিজের 360 একটা ক্যাটাগরি আছে, ওইটার ডেটটা দেখুন। জি, সিগনিফিকেন্ট ব্যাকলগ আছে। I understand it's quite frustrating, কিন্তু as per the recent USCIS policy, ওরা
ডেফার্ড অ্যাকশনটা বন্ধ করে দিয়েছে। রাইট। তো আপনারা যদি অ্যাসাইলাম, হ্যাঁ আপনি আমাদের কাছে আসুন, আমাদের কাছে আসুন, আমরা প্রপার এক্স্যাক্টলি আমি দেখে আপনাকে একটু প্রপারলি বলতে পারবো। জি ধন্যবাদ ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, জি শুনতে হচ্ছে? জি আপনি নাম বলে প্রশ্ন করুন, কোথায় করছেন? আমার নাম স্বামী, জর্জিয়া থেকে। জর্জিয়া থেকে শামীম ভাই, বলেন শামীম ভাই কি প্রশ্ন আপনার? হ্যাঁ, আমার EB3 অ্যাডজাস্টমেন্টের অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল, এখন তারা অ্যাপ্রুভ করছে আপনার অ্যাপ্লিকেশন, ট্রাভেল ডকুমেন্টস, পেরোল ডকুমেন্টস, all these are 131 and I-512L is approved. Okay. So now in this situation, can I go home with these two documents? ওকে, রাঞ্জা আপনি বুঝতে পেরেছেন না? না স্যার, আমি পুরোটা বুঝলাম না। ওরা EB3 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের এগুলা সবগুলাই ওনার অ্যাপ্রুভালে আসছে, এবং উনি কি এখন বলতেছে যে এখন কি উনি এইগুলা এই ডকুমেন্টগুলো নিয়ে কি উনি দেশে যেতে পারবে? আপনার রি এন্ট্রি পারমিট থাকলে আপনি যেতে পারবেন। ওকে, সো পারমিট, রি এন্ট্রি পারমিট যদি আপনার থাকে আপনি অবশ্যই যেতে পারবেন। তো these are not the re-entry permit? আপনার কোনটা কোনটা অ্যাপ্রুভাল আসছে বললেন না, ফাইলগুলো বলুন তো একটু। I-131. Okay, Ranja, I-131 approved. 12L. What is the name? ভাইয়া আপনার নাম্বার ইয়েটা বলেন, কত নাম বললেন? I-31. স্যার I-131 হলে it is a travel permit। আপনি ট্রাভেল পারমিটটা প্লিজ কেয়ারফুলি রিড করুন। ওই ট্রাভেল পারমিটে যেই আপনার অ্যাপ্রুভালে যেই ডিরেকশনস আছে ওইটা প্লিজ কেয়ারফুলি রিড করুন, অ্যাকর্ডিং টু দ্যাট ইউ ক্যান ট্রাভেল। ইয়া, I-31 itself is a travel document। আপনাকে ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ভাইয়া, আপনি দয়া করে একটু সতর্কভাবে ওখানে পড়ুন কি লেখা আছে, অ্যাকর্ডিং টু দ্যাট আপনি ট্রাভেল করতে পারবেন। যদি ওখানে দেখা থাকে আপনি নো প্রবলেম, ওখানে তারা সব কিছু লিখে দিয়েছে। I-131 চিঠিটা আপনি ভালো করে গুরুত্ব সহকারে একটু দৃষ্টি দিয়ে ভালো করে পড়ুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি রুবেল বলতেছিলাম। জি রুবেল ভাই, ইউক্লিড থেকে। জি 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 বলেন। যে স্যার আমার প্রশ্ন হলো যে আমি 2 বছর আগে এসালাম উইন করছি। 2 বছর আগে আপনি এসআইএম উইন করেছেন? জি 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 ওকে। পরে আমার গ্রিন কার্ড ইন্টারভিউ আসছে, কিন্তু ইন্টারভিউ আবার ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আর 7 থেকে 8 মাস হয়েছে আমার আর গ্রিন কার্ড ইন্টারভিউ আসে নাই, আর কোনো অ্যান্সার আসে না। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এটা হচ্ছে একটা প্রশ্ন। আপনার গ্রিন কার্ড ইন্টারভিউ কি হয়েছিল? না, আমার গ্রিন কার্ড ইন্টারভিউর জন্য ডাক দিছিল, পরে ক্যান্সেল হয়ে গেছে, আর আসে নাই। এরপরে আর কোন ডেট আসে নাই? না, 7 মাস হয়েছে আর আসে নাই। ওকে, এই একটা আমার প্রশ্ন, আমি এটার জন্য কি করতে পারি। আরেকটা হচ্ছে যে আমি যখন মামলা উইন করছি 2 বছর আগে, তখন আমার ওয়াইফ ছিল স্টুডেন্ট। জি, তখন আমি আমার মামলার সাথে আমার ওয়াইফের অ্যাডজাস্টমেন্ট করে আমি ফেডারেল একটা ইন্টারভিউ দিছি, আমার ওয়াইফে সোশ্যাল সিকিউরিটি এবং ওয়ার্ক পারমিট পাইছে। জি, পরে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছি, তারও অলরেডি 7-8 মান্থ হয়ে গেছে। এখন আমাদের কি করণীয়, অথবা কোনো সমস্যা হবে কিনা? ওকে, Ranja, basically they are on waiting, both husband and wife. You understand what I mean? So wife was student, and then he adjusted and he applied. Everything has been, and now they are waiting for the interview. হ্যাঁ, আমি সাজেস্ট করবো একবার অনলাইন অ্যাকাউন্টটা চেক করুন, বা আপনি USCIS কে ফোন করুন কি আমার এরকম ইন্টারভিউ শিডিউল হয়েছিল। হ্যাঁ, আর মেক শিওর আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করুন আপনি প্লিজ USCIS কে ইনফর্ম করুন, বাট আদারওয়াইজ ইটস ওয়েটিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি ভাই আপনি আপনার উত্তরটা পেয়েছেন। আমি বিরতিতে আমরা যাব, একটা প্রশ্ন করে যাচ্ছি। হুসেন আহমেদ কাউসার উনি জানতে চাচ্ছেন, সো হোয়াটস দ্য আপডেট অ্যাবাউট সিজ দোজ হু আর ওয়েটিং ফর অ্যাপ্লাইং I-485 সিন্স 2023? 2023 সাল থেকে যারা ওয়েট করছে I-45 অ্যাপ্লাই করার জন্য 485 সিজ কেসের,
তাদের কি করণীয়? স্যার আনফর্চুনেটলি ওয়ার্ক অথরাইজেশনটা আপনি রিনিউ এখন করতে পারবেন না, আপনার যদি এক্সপায়ার হয়ে যায়। ওয়েট করতে হবে এখন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।